গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন সাহেবের কাছে আমাদের 7 কলেজের প্রতিনিধিরা গিয়েছিল 24-25 সেশনের শিক্ষার্থীদের আসন সংখ্যা কমানোর জন্য। কিন্তু আমরা দেখতে পেয়েছি একটা দায়িত্বশীল জায়গা থেকে সে কীরকম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আরো ঘোষণা করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আগ্রাসন, 7 কলেজকে নিয়ে যে ছেলেখেলা, সে ছেলেখেলার প্রহসন আমরা ভেঙে দিতে চাই। আমরা বলতে চাই যদি আমাদের 7 কলেজের বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা না আসে, যতক্ষণ পর্যন্ত আমরা ঘোষণা করতে চাই 24 ঘন্টার ভিতরে এই 7 কলেজের অধিভুক্তি বাতিল করতে হবে এবং আমাদেরকে সুস্পষ্ট ধারণা দিতে হবে। আমরা এই প্রভিসি মামুন সাহেবের পদত্যাগ চাই। যদি পদত্যাগ না করা হয় তাহলে এই তিতুমিরের বাঁশের কেল্লা থেকে শিক্ষার্থীরা লং মার্চ টু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি পালন করবে। আমরা আরো বলতে চাই যে আমাদের শিক্ষার্থীদের আপনারা সতর্ক থাকুন, পতিত ফেসিবাদের কেউ যেন আপনাদের ব্যবহার করে কোনো ধরনের কোনো অসাধু সুযোগ নিতে না পারে। আমরা যেমন জুলাই ঐক্যবদ্ধ ছিলাম, তেমনি আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে, আমাদের 7 কলেজের ক্ষেত্রে, আমাদের তিতুমির কলেজের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ। তিতুমির লড়াই করতে জানে, তিতুমির বাঁশের কেল্লা কখনো মাথা নত করে নাই, আমরা মাথা নত করবো না। তবে অবশ্যই অবশ্যই আমরা কোনো গোষ্ঠীর স্বার্থ হাসিলে ব্যবহার হব না। আমরা আমাদের দাবি আদায় করব, আমরা আমাদের আন্দোলন সংগ্রাম এবং যৌক্তিক উপায়ে বারবার রাজপথে নেমে আমাদের এই বৈষম্য দূর করার জন্য বারবার প্রতিবাদ জানিয়েছিলাম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্ত সিন্ডিকেটের কারণে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার থেকে বের করে দেওয়া হয়নি, কারণ এটা ছিল তাদের একটা ব্যবসায়িক কারখানা। এই কারখানা ভেঙে দেওয়ার জন্য 7 কলেজের শিক্ষার্থীরা আজ পর্যন্ত আন্দোলন করে যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে আমাদের 7 কলেজের প্রতিনিধিরা গিয়েছে। তারা কিন্তু আমাদেরকে একটা ভালোভাবে রেসপন্স করেনি, তারা সব সময় আমাদেরকে নিচু চোখে দেখেছে। এই বিষয়ে আমরা এখন ঐক্যবদ্ধ। গতকাল আমাদের 7 কলেজ থেকে যেই প্রতিনিধি দল গিয়েছিল, সেই দলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি মামুন সাহেব, ওনার কাছ থেকে একটা অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছে। সেই শিকার হয়ে আমরা দেখতে পেরেছি যে তারা এসে আমাদের 7 কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত অবরোধ করে। এই নীলক্ষেত অবরোধের পরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে মামুন প্রভিসি সে কোনো ধরনের ক্ষমা চায়নি। শেষ পর্যন্ত যখন দুটি প্রতিষ্ঠান মুখোমুখি দাঁড় হয়ে গেল, রাত 12টার পরে নিশিরাইতে সে ক্ষমা চাইতে আসে। এই বড় ধরনের হামলার শিকার হওয়ার পর তার এই ক্ষমা চাওয়া হলো একটা হাস্যকর ব্যাপার। আমরা মনে করি এই ধরনের হাস্যকর সিন্ডিকেট আর থাকতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন সাহেবের পদত্যাগ আমরা চাই এবং করতে হবে। তার পদত্যাগ হওয়া এবং 7 কলেজের বিষয়ে সুস্পষ্ট ধারণা দিয়ে এই 7 কলেজকে তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় হওয়ার ব্যাপারে স্পষ্ট ধারণা দিতে হবে এবং বাকি 6টি কলেজের বিশ্ববিদ্যালয় হওয়া নিয়েও স্পষ্ট ধারণা দিতে হবে। এই ধারণা দেওয়া পর্যন্ত আমাদের 7টি কলেজের সমস্ত একাডেমিক প্রোগ্রাম বন্ধ থাকবো। এই ব্যাপারে আমাদের কোনো ছাড় নাই। 7টি কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে ঐক্যবদ্ধ রয়েছে। আমরা এই 7 কলেজের বৈষম্যের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ। আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সতর্ক থাকবেন, কোনো ধরনের অসাধু অসৎ আচরণ যেন আমাদের এই আন্দোলনের ভিতরে ঢুকতে না পারে।